তো আজ আমি রেডি হয়ে গেছি। আজকে আমি বেরোবো ওলার স্কুলে। আজকে ওদের সাবজেক্ট সিলেকশন নিয়ে প্যারেন্টস টিচার মিটিং আছে। আসলে ওরা আইসিএসসি বোর্ডে ক্লাস 8 থেকে 9-এ উঠবে, ওই জন্য এখন থেকেই ওদের সাবজেক্ট সিলেকশন করতে হবে। তো যথারীতি আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ছি। এইখানে আমি গ্রিলটা একটু আটকে দিচ্ছি, মা বাড়িতে একাই আছে। তা আমরা বেরিয়ে পড়বো, 3জন মিলে আমরা অটো করে চলে যাব। তো দেখো আমরা অটোতে 3জন উঠে পড়েছি, অনেক দিন পরে একসাথে। মানে এখন আর আমাদের 3জনের একসাথে হওয়াই হয় না। তারপর স্কুলে পৌঁছে গেছি, যে যার বাচ্চাগুলোকে আমরা নিয়ে নিচ্ছি। আমার ছেলেকে দেখতে পেলে এই যে অরিঘ্ন, শ্রেষ্ঠাকে টিনা ধরে নিয়ে যাচ্ছে। এবার আমরা ওদের অটোতে তুলে দেবো। ওরা একটুখানি এই সময়টা, ওদের ছুটি হলো 2টো, আমাদের মিটিং শুরু হবে 2:30। ওরা এই সময়টা একটু বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে নেবে। শেষটা আর ওলা চলে যাচ্ছে মনির বাড়ি, অরিঘ্ন চলে যাচ্ছে ওর বাড়ি। একটু জামা কাপড় চেঞ্জ করে ওদের বলেছি হালকা কিছু খাবি, কারণ আমরা প্ল্যানই আছে আজকে আমরা বাইরে খাবো। তো দেখো এবার ওরা চলে গেল, ওদেরকে টাটা করে এবার আমরা ঢুকে পড়লাম আমাদের স্কুলের মানে ফিউচার ফাউন্ডেশনের হল অফ দ্য লাইটে। এখানেই সাধারণত মিটিংগুলো হয়। তো এখানে ম্যামরা বোঝাবেন যে কি কি সাবজেক্ট নেওয়া যাবে, কোনটা কন্টিনিউ করা যাবে 11-12-এ। তো ম্যামরা বোঝাচ্ছে, দেখতেই পাচ্ছ প্রত্যেক সাবজেক্ট টিচার তাদের সাবজেক্ট নিয়ে কিছু কিছু কথা বলছেন। তা আমরা সবাই, সমস্ত প্যারেন্টসরা এখানে বসে এগুলো শুনছিলাম। স্ক্রিনেও সমস্ত সাবজেক্টের পিকচার দেওয়া হয়েছে, যে কার কোন কম্পালসারি সাবজেক্ট কোনটা, তারপর চুজিং সাবজেক্ট কোনটা, অপশনাল সাবজেক্ট কোনটা, সবই এখানে স্ক্রিনে দেওয়া হয়েছে। তো এটা প্রায় শেষ হলো 4:30। তখন আমরা স্কুল থেকে বেরিয়েছিলাম 4:30 না 4টে হবে, 4:10-15 হবে। তো টিনা শেষটাকে ফোন করছে, মৌসুমি অরিঘ্নকে ফোন করছে, ওরা যেন সব রেডি হয়ে থাকে, কারণ আমরা অটো করে আর দাঁড়াবো না, ওরা রাস্তায় থাকবে, ওদের তুলে নেবো। যথারীতি তুলে নিয়েছি, তুলে নিয়ে আমরা চলে এসেছি হাটারি। হাটারিটা আমরা বেশিরভাগ সময় চুজ করি, ওটা আমাদের নিজেদের মতোই হয়ে গেছে, কারণ ওখানে সমস্ত রকম ডিশই পাওয়া যায়, বিরিয়ানি বলুন, চাইনিজ বলো, সব রকম। আর এদের হসপিটালিটি ম্যানেজমেন্ট, ওদের ব্যবহার, সমস্ত কিছু, এমনকি ফুড কোয়ালিটি ভীষণ ভালো। তো আমরা যথারীতি বসে পড়েছি, সবাই দেখতেই পাচ্ছ একে একে বসে পড়ছে। তো আমরা যেটা অর্ডার দিয়েছিলাম, 2টো স্টার্টার অর্ডার দিয়েছিলাম, তারপরে মেন কোর্স, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ছেলেগুলোরও প্রচণ্ড খিদে পেয়েছিল। তা আমরা অর্ডারে দিয়েছিলাম একটা হচ্ছে তন্দুরি চিকেন কাবাব, আর একটা দিয়েছিলাম ক্রিসপি ফিশ, আর মাটন বিরিয়ানি, আর কী বলে গ্রেভি নুডলস, এইগুলোই অর্ডার দেওয়া ছিল। তো দেখতেই পাচ্ছ সবাই আমরা খেতে শুরু করেছি। তো খাওয়া দাওয়া হয়ে গিয়ে আবার আমরা কি করলাম, স্কুলে ব্যাক করেছিলাম, কারণ স্কুলে অ্যাসপিরেশন চলছিল, ছোটদের সমস্ত প্রোগ্রাম চলছিল। আগে আমাদের ছেলেমেয়েরাও প্রোগ্রাম করতো, তখন কম্পালসারি ছিল, কিন্তু এখন কি হয়েছে, এখন যাদের শুধুমাত্র হাই ক্লাসের সিএসএ আছে তারাই শুধুমাত্র প্রোগ্রামগুলো করে, আর বাকিরা অপশনাল করার মানে করতেও পারে যদি সিএসএতে সেগুলো থাকে। তো আমরা বললাম যে স্কুলে প্রতি বছরই আমরা এই প্রোগ্রাম দেখতে আসি, তো ওই বছরেও এই দিনটাতে আমরা প্রোগ্রাম দেখতে এসেছিলাম। এখানে ছোট ছোট নানারকম হস্তশিল্প সমস্ত কিছু বসে, শাড়ি, কাপড়, ধূপকাঠি, অর্গানিক ধূপকাঠি, বিভিন্ন রকমের খাবার, তারপর জুয়েলারি, সমস্ত কিছু বসে। তো দেখতেই পাচ্ছ আমরা এই স্কুলের গ্রাউন্ডের মধ্যে ঢুকে গেছি। মায়ের ছবি, মাদারের ছবি দেখতেই পাচ্ছ তোমরা, শ্রীমার ছবি। তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে গিয়ে খানিকক্ষণ বসে আমরা বাচ্চাদের প্রোগ্রামগুলো দেখছিলাম। সেদিন ছিল সম্ভবত KG 1 বা KG 2 প্রোগ্রাম। তো ওখানে বসে খানিকক্ষণ দেখে তারপর আমরা একটু টুকটাক ফুচকা খেয়ে তারপর আমরা ব্যাক করছিলাম। তো বেরোবার আগে ফটো তো মাস্ট, তাই জন্য আমরা ফটো তুলে নিয়েছিলাম। এবার সব বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। তো বলো কেমন লাগলো আমার ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার করো। গুড নাইট।